আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিকেল ৫টার সময় সম্ভবত আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন। এতে অনেকগুলো বিষয় আছে যেগুলো অনেক ভালো লাগছে। তবে এই ঘোষণাপত্রকে জামাত ইসলামী সহকারে সর্বপ্রথম জামাত ইসলামী যে নায়েবে আমির ডাক্তার তাহের তিনি বললেন যে জামাত ইসলামী হতাশ এবং পুরো জাতি হতাশ। অপরদিকে এনসিপি যে নাহিদ ইসলাম বলছে যে স্বাগত, তবে বিষয়ে পর্যালোচনা করে জানাবে, মতামত দেবে। ইসলামী আন্দোলনও বলছে মতামত এই এই তারা আলোচনা করে সেটার মতামত দেবে। এখন প্রশ্নটা হচ্ছে কি এমন আলোচনা হলো যেটাতে জামাতে ইসলামের আর যে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন যে জামাত হতাশ এবং পুরো জাতি হতাশ। এখানে তো সংবিধানের তফসিলে থাকবে জুলাই ঘোষণাপত্র, জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে সেখানে। এখন কেন তাহলে জাতি হতাশ? জাতি যেটা চেয়েছে সেটার সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেনি। তাহলে একটু কথায় আসি। দেখেন এই একই পথের কিন্তু নূরও কথা বলছে গণ অধিকার পরিষদের। তারা বলছে, তিনিও বলছেন যে আমরা আলোচনা করে পুরো পার্টটা আমরা ভালো করে দেখে প্রতিক্রিয়া জানাবো। তবে সেখানে যে গণ আকাঙ্ক্ষার যে বিষয়টা সেটা প্রতিফলিত হয়নি। তাহলে কি এমন পাঠ করলেন আর কি এমন এত দিন ধরে যে ডাক ঢুল করে যে এই জুলাই ঘোষণাপত্র দিবেন সেটাতে এত কিছু হয়নি। এখানে ৪৭কে প্রাধান্য দেওয়া হয়নি, যেখান থেকে আমাদের সূত্রপাত, আমাদের বাংলার এই জন্ম কিন্তু সেখান থেকে, আমাদের সূত্রপাত সেখান থেকে এতটা গ্রহণযোগ্য হয়নি। ৭১ হয়েছে, ৯০ হয়েছে, এটা আমরা দেখছি বিভিন্ন বিষয়গুলো হয়েছে। তারপরে জুলাই আন্দোলনের যোদ্ধাদেরকে জাতীয় বীর। তো প্রশ্নটা হচ্ছে এই সরকার বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন করবে পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার সেটাকে সংবিধানে যুক্ত করবে। ডক্টর ইউনূস সাহেবের ঘোষণাপত্রে এমনটাই আসছে যে এখন এই জুলাই যোদ্ধাদেরকে জাতীয় বীর এবং অন্যান্য বিষয় যেটাই আছে সেটাতে যে কাজটা, সেটা যে সংবিধানে লিপিবদ্ধ করা সেটা করবে এসে পরবর্তী সংসদে যারাই ক্ষমতায় আসে। এখন এই জায়গাটাই কিন্তু মূল পয়েন্ট। যখন এই ২,০০০ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল এই সরকার, যে সরকারের উপর পুরো দেশবাসী তাকিয়ে আছে যে এই সরকার সংস্কার করবে, অথচ এই সরকার সংস্কারের মূলাটা ঝুলাইয়া সেই মূলাটা কিন্তু দিয়া দিছে পরবর্তী সরকারের হাতে। এখন বাংলাদেশে ভাই এমন কোনো কালচার তৈরি হয় নাই যে পরবর্তী সরকারে করবে। বিগত সময় ৯০-এর সময় এই সংস্কারের জন্য কথা বলা হয়েছিল, সে পরবর্তী সরকার করবে, করে নাই। ৯১-তে যে সরকারে আসছে করে নাই। তারপরে ওই যে ২০০৮ সালের এই সময়কার যেটা, সেখানেও কিছু সংস্কারের বিষয় ছিল, এটা এসে সে আওয়ামী লীগ রাখে নাই, কিছু করে নাই। এখন যে জুলাইয়ের যে যোদ্ধাদেরকে জাতীয় বীর, তারপরে আরও কিছু কিছু বিষয় আছে, তারপর সংবিধান সংশোধন করা, সংবিধানে আরও কিছু বিষয় আছে সেটা প্রণয়ন করা, এগুলা যে পরবর্তীতে একটা সরকার আসলে করবে সেটার কোনো নিশ্চয়তা আছে? দেখেন এরই মধ্যে তো আমরা দেখলাম যে বিএনপির যে অনেক নেতা আছে যারা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় দল যে নেতা আছে, তারা অনেকেই বলছেন যে সংবিধানে হাত দেওয়া যাবে না, সংবিধানের পরিবর্তনের কোনো সিস্টেম নাই তাদের কাছে। এখন তারা যদি ধরেন এখন নির্বাচন হলো, সেই নির্বাচনটা এই এখন হওয়ার পর ধরেন বিএনপি ক্ষমতায় গেল, যাওয়ার পর যারা বলছে যে সংবিধানে হাতই দেওয়া যাবে না, তারা কি এই সংস্কারটা কার্যক্রমটা প্রণয়ন করবে? তারা কি এই কাজটা সংবিধানের লিপিবদ্ধ করবে? সম্ভব না। আচ্ছা, যদি এই সরকার যদি নাই পারে তাহলে এতদিনের এই কেন ক্ষমতায় থাকা দরকার ছিল? কি প্রয়োজনটা ছিল? দেখেন একটা নির্বাচনে যদি সর্বশেষ হয় তাহলে তো ৩ মাস পরে নির্বাচন দিলেই পারতো। যদি কোনো দল চালাতে পারলে পারতো, না পারলে নাই, আবার অন্য কোনো একটা ব্যবস্থা হতো। তাহলে খামাকা কেন ১ বছর এখানে নিতে হলো?
এখন এই যে জুলাই ঘোষণাপত্র দিচ্ছে, এখানে শুধু জামাত কিন্তু সেটা যে ভেটু দিচ্ছে যে হতাশ হয়েছে এটা না। জামাতের সাথে কিন্তু দেখেন আপনি আসতেছে, প্রতিক্রিয়া আসতেছে। এখানে এনসিপি থাকবে, দেখবেন থাকবে, তারা যদিও স্বাগত জানিয়েছে সেখানে থাকবে। তারপরে ইসলামী আন্দোলন থাকবে, গণ অধিকার পরিষদ থাকবে। দেখবেন মোর দেন 50%-এর উপরে দল কিন্তু এখানে থাকবে যারা হতাশ। এখানে হতাশ বলতে এই না যে এতে কিন্তু সাইনই করবে না তারা। এখন শুধুমাত্র একটা দল সাইন না করলে তো, শুধু জামাত যদি সাইন না করে তাইলে তো এটার কোনো বেরো থাকতেছে না। আর এখন যদিও এই মোর দেন 50%-এর উপরে এই দলগুলো যদি সাইন না করে তাহলে এটার কোনো ভ্যালু থাকবে? কোনো কিছু থাকবে না। তো এমন একটা ঘোষণাপত্র সবাই জাতি অবাক হয়েছে। জাতি আশা ধরে বসেছিল যে ঘোষণাপত্র পাঠ করতেছে, এটা দিয়ে যে জুলাই সনদটা সেটাতে আসবে হয়তো বা সংবিধান পরিবর্তন আসবে, অনেক অনেক কিছুর পরিবর্তন আসবে যেটাতে ফেসিবাদ বিলুপ্ত হয়। আসলে এখন আমরা কি দেখলাম? তেমন তো উল্লেখযোগ্য কোনো কিছু আসলে দেখা হলো না। তো যার কারণে দেখবেন আস্তে আস্তে এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র আসলে কোনো কিছুই না। এটাকে আসলে টোটালি ভাবে মোর দেন 50%-এর উপরে এটাকে বয়কট করবে। হয়তোবা রাগে ক্ষোভে হয়তোবা ডক্টর ইউনূস পদত্যাগের জন্য সিদ্ধান্ত নিতে পারে, তো আবার ভিন্ন বিষয় হতে পারে, রাষ্ট্রীয় ব্যবস্থা ভিন্ন বিষয় হতে পারে। কিন্তু যে ডক্টর ইউনূস সাহেব যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ তাকে ক্ষমতায় বসেছিল, তিনি কি সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে? পারে নাই তো। তো তাকে কেন বসাইলো? তাকে অনেক আশা নিয়ে যে তিনি করবেন, অথচ তিনি পরবর্তী সংসদের কাছে দিতেন, যেটা আসলে আদৌ সম্ভব না। এখন আপনারা কি মনে করেন বলুন তো, পরবর্তী সংসদ কি করবে? জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।